অবরুদ্ধ গাজায় সংঘর্ষে ৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ৬ সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে, পরিবারকে জানানোর পর তা প্রকাশ করা হবে। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় নিহত ৭ সেনার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরায়েলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। এদিন রাতে গাজায় আরেকটি হামলায় একই ইউনিটের আরও এক সেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য গাজা থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। টাইমস অব ইসরায়েল জানায়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে খান ইউনুসে ইসরায়েলি সেনাদের গাড়িতে বোমা রেখেছিলেন এক ফিলিস্তিনি। বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ভেতরে থাকা সেনারা মারা যান। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে। এদিকে ইরানের সঙ্গে টানা ১২ দিন যুদ্ধে সম্প্রতি নাস্তানাবুদ হয়ে পড়েছে ইসরায়েল। যদিও দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা ইরান যুদ্ধে সব লক্ষ্য অর্জন করেছেন। মূলত পারমাণবিক কার্যক্রম ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে এর একটিও সফল হয়নি, বরং ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খেয়ে ইহুদিবাদী ইসরায়েলের দম্ভের পতন হয়েছে। ইতোমধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক। এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ৩৯,০০০-এ পৌঁছে গেছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এদিকে ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় ৩৮,৭০০টি দাবি নিবন্ধিত হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রিক ক্ষতির জন্য অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায় ভিত্তিক ওয়েবসাইট বেহাদরি হারেদিম জানিয়েছে, কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে ২৪,৯৩২টি, যা সর্বাধিক। এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে ১০,৭৯৩টি। তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।